বলেন, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব ভয় দিয়ে। যারা ইমানদার, যারা মুমিন, দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করতে চায়, সততার উপরে চলতে চায়, রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, অভাব দিয়ে, তোমাদের জানের ক্ষতি করে, তোমাদের মালকে নোকসান করে, তোমাদের ফল ফলাদি ফসল বিনষ্ট করার মাধ্যমে যত মুসিবতে আর দুঃখে কষ্টে রব্বুল আলামিন আমাদেরকে ফেলে না কেন, ওই অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আমাদের দুঃখ বিপদ মুসিবতের আড়ালে যে কল্যাণ আছে, রব্বুল আলামিন বলেন ধৈর্যশীলদের জন্য সেই কল্যাণের সুসংবাদ। আমরা যদিও মনে করি আমাদের জীবনে বিপদ আসছে, মুসিবত আসছে, দুঃখ আসছে, অভাব, আমাদের জীবনে জুলুম, কিন্তু এই মুসিবতের আড়ালে রব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন। আমাদের ইয়াতি বাসরের মাধ্যমে আমরা বুঝতে পারি না, আমাদের স্বাভাবিক বিবেক বুদ্ধির মাধ্যমে আমরা তা বুঝতে পারি না। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম এক তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা বান্দার জন্য যা কিছু করে সব কল্যাণের জন্যই করে। আমার স্বাভাবিক দৃষ্টিশক্তির মাধ্যমে যদিও দেখি আমার জন্য তা মুসিবত ছিল, বিপদ ছিল, কিন্তু এই বিপদের আড়ালে আমার জন্য রব্বুল আলামিন কল্যাণ রেখে দিয়েছে। আমরা যখন ধৈর্য ধারণ করব তখন সেই কল্যাণের দেখা আমরা পাবো। সুবহানাল্লাহ জোরে বলেন। এই হলো এক মুসিবত। আর কিছু কিছু মুসিবত বিপর্যয় দেয় গুনাহের কারণে, যেটা সূরা রুমের 41 নং আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন। কেন আল্লাহ তাআলা এই বিপদে গুনাহের কারণে মুসিবত দেয়াটাও আল্লাহর একটা অনুগ্রহ। কারণ আমরা যদি গুনাহ করতেই থাকি, আমাদের পরকালে আরো ভয়াবহ বিপর্যয় আছে। এর থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক সতর্ক করেন, গাফলত থেকে বের হয়ে যেন আমরা সতর্ক হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় আসে সব মানুষের গুনাহের কারণে। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সামান্য কিছু শাস্তি আস্বাদন করায় গাফেল মানুষগুলাকে সতর্ক করে নাড়াচাড়া দিয়ে রব্বুল আলামিন অবাধ্যতার পথ থেকে আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্যের পথে উঠিয়ে দিতে চায়, সতর্ক করে আল্লাহর পথে যেন ফিরে আসে। রব্বুল আলামিন একটু সতর্ক করে শাস্তি আস্বাদন করায়। মুহতারাম হাজিরিন, তাহলে মুসিবত কোন কোন গুনাহের কারণে বিস্তারিত বলার সময় নাই। কোন কোন গুনাহগুলোর কারণে দুনিয়ার জমিনে রব্বুল আলামিন নগদে শাস্তি প্রদান করে, এর মধ্যে কয়েকটা অপরাধ হলো। সুনান ইবনে মাজার 4019 নং হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আলোচনা করেছেন, দুনিয়ার জমিনে যত মানুষ পাপ করে প্রত্যেকটা পাপের শাস্তি আল্লাহ তাআলা পরকালে আল্লাহ তাআলা রিজার্ভ রেখে দিয়েছে। আল্লাহ তাআলা রাসূলের দোয়ার বরকতে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে দুনিয়ার জমিনে কোনো শাস্তি প্রদান করবে না, আযাব দিবে না। নতুবা আমাদের পূর্বে যত জনগোষ্ঠী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পূর্বে কার কত উম্মত, কওমে আদ, কওমে লূত, কওমে হুদ, কওমে নূহ, কওমে সালেহ, এক একটা জাতি আর গোষ্ঠী এক এক ধরনের অপরাধের কারণে রব্বুল আলামিন আসমানি আযাব দিয়া দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়া আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করেছে। অথচ পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যত উম্মত গেছে, সকল উম্মত মিলে যত আইটেমের যত প্রকারের অন্যায় আর সীমালঙ্ঘন পাপ করেছে, এই সরজমানার উম্মত আমরা তার চাইতে বেশি পাপে নিমজ্জিত। ঠিক কিনা জোরে বলেন? তবু আল্লাহ পাক আসমানে আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে না কেন? আল্লাহ রাসূলের দোয়ার বরকতে। কিন্তু কিছু কিছু দেয় সতর্ক করার জন্য, যেন আমরা ফিরে আসি। এটা পূর্ণাঙ্গ না, পূর্ণাঙ্গ শাস্তি পরকালে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেন, সুনান ইবনে মাজার 4019 নং হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله ألا تدركوهن। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
আল্লাহ রাসূল আমাদের দিকে অগ্রসর হলেন আর বললেন, হে মুহাজির সম্প্রদায়, 5টি অপরাধের কারণে দুনিয়ার জমিনে তোমরা পাকড়াও হবে, তোমরা দুনিয়ার জমিনে মুসিবত আর দুর্যোগের সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন তোমরা সেই মুসিবতের সম্মুখীন না হও। তাহলে কোন সে অপরাধগুলো, যে অপরাধগুলোর কারণে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মুসিবত আর দুর্যোগে নিমজ্জিত করবেন? 1 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফী কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। 1 নাম্বার অপরাধ হলো কোন সম্প্রদায়ের মানুষ যখন প্রকাশ্যে অশ্লীলতায় জড়িয়ে পড়বে, অশ্লীল কর্ম শুরু করবে। আমরা বর্তমান আমাদের সমাজে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, আজ থেকে 10 বছর 20 বছর পূর্বের সমাজ আর বর্তমানের সমাজ কিন্তু একরকম নয়। বর্তমান আগের সমাজ মানুষ অশ্লীলতাকে ঢাকার জন্য, দূর করার জন্য মানুষ আন্দোলন করত, বিচার করত, মানুষ মিছিল মিটিং করত, দাবি করত। আর বর্তমান যুগের যুবক যুবতীরা কিছু সেকুলার এবং কিছু নারীবাদী, সমাজবাদী, সাম্রাজ্যবাদী আজকে সমাজকে অশ্লীলতা প্রকাশ্যে অশ্লীলতাকে প্রমোট করার জন্য, কায়েম করার জন্য আজকে আন্দোলন করে, জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে প্রকাশ্যে অশ্লীলতা চলছে। প্রেম, পরকীয়া, বন্ধুত্বের নামে, ফ্রেন্ডের নামে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, নানা প্রকারের বন্ধুত্বের ছলনায় অবাধ মেলামেশার মধ্যে আজকে আমাদের যুব সমাজ লিপ্ত রয়েছে। আজকে অনলাইনগুলোর মধ্যে নানা প্রকারের সফটওয়্যারের মাধ্যমে, টিকটক, লাইকি, নাটক, সিনেমার মাধ্যমে মানুষের অশ্লীলতাকে মানুষের দিমাগের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদের ভিতরের দিক থেকে এমনভাবে অশ্লীল করে তোলা হয়েছে, অশ্লীল মানসিকতাকে চরিতার্থ করার জন্য সমাজে অশ্লীল কর্মে তারা লিপ্ত হয়ে যায় নানাভাবে। রাস্তাঘাট, হোটেল, রেস্টুরেন্ট, এমনকি পাবলিক বাস পর্যন্ত, নদীর ধারে, পার্কে, ব্রিজে, সব জায়গায় আজকালকার যুবক যুবতীরা প্রকাশ্যে অশ্লীলতা, বেহায়া পড়ায় লিপ্ত হচ্ছে কিনা, জোরে বলেন? এই অশ্লীলতা প্রকাশ্যে শুরু হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন নগদে দুনিয়া শাস্তি দিয়ে দেয়। কি শাস্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফী আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন নতুন নতুন রোগ ব্যাধি, মহামারী দুনিয়ার জমিনে নাজিল করে, ইতিপূর্বে কোনো জাতি আর গোষ্ঠীকে যে রোগ ব্যাধি আর মহামারী দেয় নাই। আমরা বাস্তবে লক্ষ্য করলে দেখব বর্তমানে নানা প্রকারের নতুন নতুন রোগের আবিষ্কার হয়, যেগুলো আমাদের দাদার যুগে আমরা শুনি নাই, বাবার যুগে আমরা শুনি নাই। আজ থেকে 50 বছর পূর্বে যেগুলো শোনা যায় নাই, মাত্র কয়েক বছর পূর্বে করোনা ভাইরাস, ওমিক্রন, মাঙ্কি পক্স নামে নানা প্রকারের ভাইরাস এসেছে। এখনও নিত্য নতুন মহামারী ভাইরাস আসতেছে। এইডস, ডায়াবেটিস, নানা ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ব্রেন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, নানা প্রকারের রোগ দুনিয়ার জমিনে আবিষ্কার হচ্ছে। একমাত্র কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছে, হে দুনিয়ার বিজ্ঞান, হে চিকিৎসা বিজ্ঞান, যতই প্রতিষেধক তোমরা আবিষ্কার করো না কেন, যতই প্রযুক্তির উন্নতি করো না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার মন থেকে, দিমাগ থেকে, কলব থেকে তোমরা অশ্লীলতা দূর না করবা, সমাজকে অশ্লীল মুক্ত না করবা, ততক্ষণ পর্যন্ত কোনো প্রতিষেধকই তোমাদের নতুন নতুন রোগের চিকিৎসা করতে পারবে না। কারণ যেখানে কারণ চিহ্নিত করে দূর করতে হবে, অটোমেটিক জীবাণু দূর হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অপরাধের জন্য নগদী শাস্তি আসবে দুনিয়ায়, আল্লাহ রাসূল বলেন, লাম ইয়ানকুসুল মিকাল ওয়াল মিজান। কোন সম্প্রদায়ের ব্যবসায়ীরা যখন ওজনে ভেজাল করবে, পণ্যে ভেজাল করবে, ওজনে কম দিবে, ওজনে মাপে কম দিবে, আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বর্তমানে মাপে কম দেওয়ার বড় প্রবণতা শুরু হয়েছে। একটা হলো প্রকাশ্যে মাপে কম দেওয়া, আরেকটা হলো প্রকাশ্যে মাপে কম না দিল বর্তমানে বাজারজাত যে প্যাকেটজাত পণ্যগুলো আছে 1 কেজি হিসাবে মূল্য নির্ধারণ করে বিক্রয় হয়। লক্ষ্য করলে দেখবেন 100% 1000 গ্রাম কোনো পণ্যতে পাওয়া যায় না, হয়তো 900 গ্রাম অথবা 700 অথবা 800 গ্রাম, 950 গ্রাম। এটাও আমরা মেনে নিয়েছি, এটা হচ্ছে আমাদের সমাজের ওজনে ভেজাল, পণ্যে ভেজাল তো আছে। আল্লাহ রাসূল বলেন, যখন ব্যবসায়ীরা ওজনে ভেজাল করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নগদ তিনটা শাস্তি দিবেন। এক নাম্বার, ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে দুর্ভিক্ষ চাপায় দিবে, অভাব অনটন চাপায় দিবে। দুই নাম্বার, আল্লাহ পাক জীবন যাপনকে কঠিন করে দিবে। তিন নাম্বার, শাসক কর্তৃক, রাজা কর্তৃক, সম্রাট কর্তৃক, সরকার কর্তৃক জুলুম নির্যাতন আমাদের উপরে চাপায় দিবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমাদের উপরে জুলুম চাপায় দেওয়া হবে, জুলুম। আমরা তো জুলুম করলে জালেমের বদনাম করি, জালেমের বিরুদ্ধে স্লোগান তুলি, তাকবীরের স্লোগান, কিন্তু এই জুলুমটাও যে আমাদের অপরাধের কারণে আল্লাহ পাক চাপিয়েছেন। জালেম সরকার আমাদের উপরে, জালেম প্রশাসন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের নিজেদের পাপের কারণে। সংস্কার অতএব নিজ থেকে শুরু করলে অটোমেটিক সবকিছু সংস্কার হয়ে যাবে। কথার ভিতরে কথা অনেক থেকে যায়, সংক্ষেপ অনুবাদটা করলাম।